আপনি যে শাকটি রান্না করছেন সেটার পুষ্টিগুণ ঠিক থাকছে তো? দারুণভাবে আমি পুষ্টিগুণ ঠিক রেখে এই শাকগুলোকে রান্না করলাম। চলুন দেখে নিই কীভাবে রান্না করলাম। আমি শাকগুলোকে প্রথমে ছিলে নিলাম। দেখুন এভাবে ছোট ছোট টুকরা করে ছিলে নিলাম, কেটে নিলাম। তারপর এটাকে বিশুদ্ধ পরিষ্কার পানি দিয়ে 3 বার করে ধুয়ে নিলাম। চুলায় একটি প্যান দিয়ে দিলাম, সেখানে শাকগুলোকে দিয়ে দিলাম, সঙ্গে দিলাম কাঁচামরিচ, রসুন, পেঁয়াজটা আমি পরে দিব তাই রেখে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট সেদ্ধ করে নিলাম। এর বেশি সেদ্ধ করবেন না, 2 মিনিটই সেদ্ধ করবেন, তাহলেই শাকের কিন্তু মজা এবং পুষ্টি অটুট থাকে। 2 মিনিট সেদ্ধ করে অন্যদিকে আমি রসুনগুলোকে থেতো করে নিলাম। অর্ধেকটা রসুন সেদ্ধ শাকের মধ্যে দিয়ে দেবো, আর অর্ধেকটা দিয়ে দেবো তেলের উপরে। আমি শাকটাকে চেঞ্জ করে প্যান দিলাম চুলায়, সেখানে তেল দিলাম এবং দিলাম পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে অর্ধেকটা রসুন দিয়ে দিলাম শাক সেদ্ধর মধ্যে, আর অর্ধেকটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। তারপর সম্পূর্ণ শাক ঢেলে দিয়ে দারুণভাবে পুষ্টিকর শাকের ঝোল রান্না করে নিলাম। এটা কিন্তু একদম পরিপূর্ণ পুষ্টিতে ভরপুর, এটাতে কোনো পুষ্টি নষ্ট হয়নি। দারুণ মজা, খেতেও যেমন মজা, পুষ্টিকর খাবার, সবাই খেতে পারে, ছোট থেকে বড়। যারা কখনো শাক রান্না করেন না, এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ মজা।